আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আরিফ হোসেন সিয়া আজকে আমরা আপনাদেরকে বলবো ভূমিকম্পের সময় কি করব। এবং সিটি সেভ আছে। আর শুরু করার আগে আমরা জানবো যে ভূমিকম্প কি। ভূমিকম্প হচ্ছে ভূগর্ভস্থে থাকা টেকটনিক প্লেটের ঘর্ষণ এবং ধাক্কা লাগার পরে যে কম্পন সৃষ্টি হয় তাকে ভূমিকম্প বলে। ভূমিকম্প প্রধানত ৪টি কারণে হয়ে থাকে। আর টেকটনিক ভূমিকম্প। টেকটনিক ভূমিকম্প মূলত টেকটনিক প্লেটের সরে যাওয়া বা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করার কারণে হয়ে থাকে। ২. ভলক্যানিক ভূমিকম্প। এটি মূলত আগ্নেয়গিরির বিস্ফোরণের কারণে হয়ে থাকে। ৩. ইনডিউসড ভূমিকম্প। এটি মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে হয়ে থাকে। ৪. কোলাপস ভূমিকম্প। এটি মূলত টেকটনিক প্লেট একটা আরেকটার সাথে সংঘর্ষ হওয়ার কারণে হয়ে থাকে। ভূমিকম্প সাধারণত দুই ভাবে হয়ে থাকে। এক, সাধারণ ভূমিকম্প। দুই, শক্তিশালী ভূমিকম্প। সাধারণ ভূমিকম্প সাধারণত কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট হয়ে থাকে এবং শক্তিশালী ভূমিকম্প সাধারণত 2 থেকে 5 মিনিটের মধ্যে হয়ে থাকে, যেটি একটি সুন্দর দেশকে মরুভূমি বানাতে সক্ষম। এবং এই ভূমিকম্পের কারণে প্রতি বছর প্রায় লাখখানিক মানুষ আহত হয় ও 10,000 থেকে 30,000 মানুষ নিহত হয়। এখন আমি বলবো ভূমিকম্প চলাকালীন সময় আমরা কি কি কাজ করি না। প্রথমত, যদি আমরা বাসা বাড়িতে থাকি তখন আমরা দৌড়াদৌড়ি করবো না, প্রস্তুত বা প্রস্তুত যেন পরিবেশ সৃষ্টি করবো না। যদি প্রস্তুত কোনো পরিবেশ সৃষ্টি করি তাহলে সেখানে পরে গিয়ে আমাদের ব্যথা বা আঘাত লাগতে পারে। 2, লিফট দিয়ে নামবো না। যদি লিফট দিয়ে নামি তখন বিদ্যুৎ দিয়ে বিদ্যুৎ যদি চলে যায় তখন এখানে একটা বড় সমস্যা হতে পারে, কারণ বেশিরভাগ সময় দেখা যায় যে ভূমিকম্প চলাকালে বিদ্যুৎ কর্তৃপক্ষ বৈদ্যুতিক সাপ্লাই বন্ধ করে দেয়। কারণ যদি বৈদ্যুতিক খাম্বা কোনো মানুষের উপরে পড়ে তাহলে সে ক্ষতিগ্রস্ত তারা যেতে পারত। 3, ভূমিকম্প চলাকালীন সময় যদি আমরা গাড়িতে থাকি, গাড়ি এক জায়গা দাঁড় করিয়ে সেখানে থাকবো কিন্তু গাড়ি থেকে বের হবো। 4 নম্বর যেটা হচ্ছে, আমরা যদি কোনো বিল্ডিং এ থাকি তাহলে লাফ দিয়ে নামার চেষ্টা করবো না। যদি লাফ দিয়ে নামি তাহলে আমাদের শরীরে বিভিন্ন হাড় বা অনেক ব্যথা পেতে পারে। এখন আমি বলবো যে ভূমিকম্পের সময় আমরা কি করব। হ্যাঁ, আমরা বাইরে থাকলে একটা সুরক্ষিত জায়গায় চলে যাব, যেখানে আশপাশে কোনো গাছ, বিল্ডিং বা তারের খাম্বা এগুলো নাই। আর যদি এটা সম্ভব না হয়, আমরা আমাদের মাথার উপর শক্ত কিছু দিব, যেমন কাঠ, টিন ইত্যাদি। ২, আমরা যদি গাড়িতে থাকি, ভূমিকম্পের সময় সাথে সাথে আমরা গাড়িটাকে থামাবো। যদি আশপাশে কোনো খোলা জায়গা দেখি তাহলে সেখানে চলে যাব, কারণ গাড়ির উপর গাছ বা খাম্বা পড়ে যেতে পারে এবং আমরা আঘাতপ্রাপ্ত হতে পারি। ৩, আমরা যদি বাসায় থাকি তাহলে কোনো শক্ত জিনিসের নিচে চলে যাব, যেমন টেবিল, বিছানা ইত্যাদি। ৪, আর বিছানার উপরে থাকলে আমরা বালিশ দিয়ে আমাদের মাথা কভার করবো, কারণ হচ্ছে আমাদের শরীরের কেন্দ্র এবং এটাকে প্রোটেক্ট করা আমাদের ফার্স্ট থিংকিং। ৫, বৈদ্যুতিক সুইচের কাছে থাকে আমরা বৈদ্যুতিক সুইচ সবগুলো বন্ধ করে দেব, তা না হলে বিভিন্ন রকমের বিস্ফোরণ বা অনেক রকমের দুর্ঘটনা হতে পারে। আমরা যদি টেবিলের নিচে বা বিছানার নিচে না যেতে পারি, আমরা আমাদের বাসার পিলারের কাছে যাব, কারণ ওখানে শক্ত থাকে। ভূমিকম্প কিন্তু অল্প সময় নিয়ে হয়, তাই এই সময় ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। যে কাজটাই করব নিজের উপর আত্মবিশ্বাস রেখে করবো। এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিও।